হ্যাঁ ক্যামেরা চলছে না? হ্যাঁ কেউ নেই। কি হচ্ছে আপনারা কি হচ্ছে হসপিটালের মধ্যে কি হচ্ছে আপনি বলুন। না, আমাদের কাছে কত কাজ চলছে। এখানে এসেছেন আপনার কে? আমরা রিপোর্টার। রিপোর্টার? ইয়েস। আপনি নামুন। কেন? আপনার এই যে আপনি কে? ঢোকার পারমিশন কে দিয়েছে? আপনাদের এখানে চলছে যেটা ক্যামেরায় হাত দেবেন না, ক্যামেরা হাত ছাড়ুন, ক্যামেরায় হাত ছাড়ুন। কলকাতা আরজিকর মেডিকেল কলেজের ঘটনার পরও সরকারি হাসপাতালগুলির নিরাপত্তার ব্যবস্থাতে এখনও গলদ রয়ে গেছে। তাই কৃষ্ণনগর শক্তিনগর জেলা হাসপাতালে বিশ্বকর্মা পুজোর রাতে হাসপাতাল চত্বরের একটি ঘরের মধ্যে বহিরাগতদের মদ্যপানের আসর ঘিরে চাঞ্চল্য দেখা দিল। পুলিশ এই ঘটনায় দুজনকে হাতে নাতে গ্রেপ্তারও করেছে। ধৃতরা হলো রাজা মিত্র ও অমিত। ধৃতদের বাড়ি হাটখোলা পাড়া এলাকায় বলে জানা গিয়েছে। তারা পূর্ত দপ্তরের ঠিকাদারি কাজের সঙ্গে যুক্ত। এই ঘটনায় পুলিশ যখন তাদের গ্রেপ্তার করে তখন ঘরের মধ্যে পূর্ত দপ্তরের ইঞ্জিনিয়ার রাজশ্রী বসু মল্লিক উপস্থিত ছিলেন। প্রশ্ন উঠছে, কাদের পারমিশনে, কাজের অনুমতিতেই মদ্যপানের আসর চলে? এই ঘটনা কি কেউ জানে না? জানলেও কেন এতদিনের প্রতিবাদ হয়নি? আমরা এই নিয়ে হাসপাতালের সুপার থেকে অতিরিক্ত পুলিশ সুপার মিত কুমারের বক্তব্য শোনাবো। আর এই নিয়ে আজকাল আগামীর বিশেষ প্রতিবেদন। আরজি করের পর সরকারি হাসপাতালগুলির নিরাপত্তা ব্যবস্থাতেও গলদ থেকে গিয়েছে। মদের আসর, ধৃত 2। তারপরে ওখানে পুলিশ ছিল, পুলিশ ওকে অ্যারেস্ট বি করেছে। এই পাবলিক নিউসেন্স, ইট ইজ এ পাবলিক নিউসেন্স। তো অ্যারেস্ট করার পরে কোর্টকে ওর অ্যাকিউজ যে আছে পাঠিয়ে দেওয়া হয়েছে। দুজনকে অ্যারেস্ট হয়েছে, কোর্টকে পাঠিয়ে দেওয়া। যে অ্যালকোহল কনজিউম করছিলেন, তো ওকে পুলিশ অ্যারেস্ট করেছে। তারপরে ওনাকে কোর্ট। সাহেব, একটা বিষয় হলো আরজিকর কাণ্ডের পর যেটা বলছিল, পুলিশ অনেক বেশি কি সতর্ক হয়েছে? কারণ এই যারা অ্যারেস্ট হয়েছে এর আগেও বিভিন্ন কেসে এরকম ধরনের ওই এলাকায় হতো। তাহলে কি পুলিশ সেই সময় কি কোনো ব্যবস্থা নিত না? আপনাদের কাছে খবর আসতো না? পুলিশ এখানে খবর এসছে এই জন্য তো অ্যারেস্ট হয়েছে। আদারওয়াইজ মানে অবভিয়াসলি সতর্ক হয়েছে আগে ওখানে। পুলিশ এখানে খবর এসছে এই জন্য তো অ্যারেস্ট হয়েছে। আদারওয়াইজ মানে অবভিয়াসলি সতর্ক হয়েছে আগে ওখানে 2 या 3 জন ছিল। এখন আমরা ওর পুলিশ ক্যাম্প আলাদা করেছে। তারপরে শক্তিনগর ক্যাম্প হসপিটাল যে আছে, যে বিল্ডিং আছে ওর ভিতরে বি একটা ক্যাম্প আছে। তার ছাড়া কম্পাউন্ড ভিতরে এক ক্যাম্প আছে। তো পুলিশের স্ট্রেংথ ওখানে আমরা ইনক্রিজ করেছি। তার অ্যাপার্ট ফ্রম দ্যাট এখানে যে সদর হসপিটাল আছে, সদর ক্যাম্পাস টাউন ভিতরে যে হসপিটাল আছে, ওখানে বি আমরা পুলিশের স্ট্রেংথ ইনক্রিজ করেছি। और प्रत्येक থানাতে और প্রত্যেক যে হসপিটালস আছে ওখানে আমরা কিছু না কিছু পুলিশ ডিপ্লয়মেন্ট রাখছি। বন্ধ করে এটা করেছিলেন, মানে ওনার পার্সোনাল যে ঘর ছিল যেখানে ও থাকতেন, ওখানে ওরা এই মতন অ্যাক্টিভিটিজে মানে ওখানে অ্যালকোহল কনজিউম করেছিলেন। যখন ইনফরমেশন এসছে পুলিশ ওকে অ্যারেস্ট করে 29 মানে থানাতে মানে নিয়েছে ওনাকে। কি এরা করছে এই জন্য তো ও অ্যারেস্ট হয়েছে। মানে হাউ ইজ ইট কি পুলিশ কাছে খবর নেই? পুলিশ কাছে খবর এসে তখনই তো অ্যারেস্ট। তার আগে তো পুলিশ দেখো, পুলিশের কাছে ইনফরমেশন যখন এসে, আপনি পুলিশের কাছে ইনফরমেশন এসছে, পুলিশের কাছে ইনফরমেশন যখন এসছে তখন অ্যারেস্ট করেছে। আপকো ইউ হ্যাভ টু গিভ ইনফরমেশন টু দ্য পুলিশ, নো? পুলিশের কাছে প্রোঅ্যাক্টিভলি পুলিশ চেষ্টা করে ইনফরমেশন নেবার জন্য। যখন আসে তখন আমরা স্টেপ, এখানে ইনঅ্যাকশন তো কিছু নেই। পুলিশ যে অ্যাকশন করার মানে অ্যাপ্রোপ্রিয়েট ছিল ও ডেফিনেটলি করেছে। এই ব্যাপারে আমরা দেখছি মানে যে সেকশনে যে অ্যারেস্ট হয়েছে দ্যাট ইজ 290 মানে পাবলিক নিউসেন্সের সেকশনে। এই আগে যদি আমি ইনফরমেশন আর ইনভেস্টিগেশনে কিছু পাবো তখন আমি ওনাকে বি এই কেস মধ্যে নিয়ে আসবো। হসপিটাল প্রেমিসেসের মধ্যে একটা পিডাব্লিউডির একটা ইলেকট্রিক্যালের এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার অফিস আছে। সে আমাদের হসপিটাল প্রেমিসেসে শক্তিনগর ক্যাম্পাসের মধ্যেই আছে। আমাদের কাছে এই মানে ক্যাম্পাসের মধ্যে কিছু লোক ঢুকেছে এইরকম কিছু খবর পুলিশ দিয়েছে। আমরা পুলিশকে বলেছি যে আপাতত যে বা যারা থাকুক এই ঘটনার সাথে জড়িত তাদেরকে পুলিশকে আমরা ইনস্ট্রাকশন দিয়েছি তারা যাতে পুলিশ তাদেরকে অ্যারেস্ট করে বা আইনানুগ ব্যবস্থা নেয়। আমাদের কোনো স্টাফ, আমাদের কাছে অন্তত খবর নেই, আমার কাছে অন্তত কোনো ফোন আসেনি কোনো স্টাফের ব্যাপারে যে কোনো স্টাফ ওখানে আছে। যেহেতু একই প্রেমিসেসের মধ্যে আরেকটা অফিসও আছে, সুতরাং ওই অফিসে কে আছে না আছে
সেই বিষয়ে আমরা মন্তব্য করতে পারবো না। আপনারা পিডাব্লিউডি ইলেকট্রিক্যাল বা পিডাব্লিউডি ডিপার্টমেন্টের সাথে কথা বলতে পারেন, তাদের কাছ থেকে তাদের প্রতিক্রিয়া নিতে পারেন। আমাদের কোনো স্টাফ সংক্রান্ত কোনো খবর এখন অবধি আমাদের কাছে আসেনি। পুলিশ আমাদের কাছে জানিয়েছে এরকম কিছু ঘটনা হচ্ছে, কিছু লোক হাসপাতাল ক্যাম্পাসের মধ্যে ঢুকেছেন, তাদেরকে আমরা পুলিশকে বলেছি আইনানুগ বন্দোবস্ত। পুলিশ যেটা ইনফর্ম করেছে যে এটা হলো পুলিশ আউটপোস্ট আছে, পুলিশ আউটপোস্ট সংলগ্ন অঞ্চলেই এইরকম কোনো ঘটনা হচ্ছে, সুতরাং আমরা পুলিশকে যথাবিহিত বন্দোবস্ত করতে আমরা বলেছি। সেটাতে পুলিশ আশা করি কোনো না কোনো বন্দোবস্ত করেছে আমাদের। না, আমরা পুলিশকে বলেছি কোনো ধরনের কোনো বহিরাগত বা অন্য কেউ যদি থাকেন কোনো ঘটনার সাথে জড়িত, তাহলে পরে তাদের সেই সংক্রান্ত আইনানুগ বন্দোবস্ত নিতে